নমস্কার। আজকে বলবো নন্দিনী চৌধুরীর কথা। নন্দিনী চৌধুরী, বিজনেস ওম্যান নন্দিনী চৌধুরী, অসম্ভব সুন্দরী, বুদ্ধিমতী, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন এবং উপস্থিত বুদ্ধি তার চূড়ান্ত। নন্দিনী চৌধুরী, আজ নন্দিনী চৌধুরী নতুন একটা কন্ট্রাক্ট সাইন করতে যাচ্ছে তার জীবনে অন্যতম বড় প্রজেক্টে। খুব খুশি সে। সেই প্রজেক্ট কয়েক কোটি টাকার প্রজেক্ট, নিজের বলবুতে এবং তার টিমকে সাথে নিয়ে সেই প্রজেক্টটা সে ক্র্যাক করেছে। আজকে ওয়ার্ক অর্ডার আনতে যাচ্ছে। এই নন্দিনী চৌধুরী আনন্দের সাথে সাথে তার এক চোখ দিয়ে আস্তে আস্তে করে একটু একটু করে জল পড়ছে। মাঝে মাঝে সে জলটাকে আস্তে করে মুছে নিচ্ছে। কেন কাঁদছে নন্দিনী চৌধুরী? তার এত আনন্দে না তার চোখ থেকে কেন ফোঁটা ফোঁটা অশ্রু বেরোচ্ছে, বা তার বুকের ভেতরে একদিকে আনন্দ হচ্ছে আর একদিকে কষ্ট হচ্ছে। নন্দিনী চৌধুরীর জীবনে ওঠা নামা কখনো নন্দিনী কারোর সাথে শেয়ার করেনি। শেয়ার করার প্রয়োজনীয়তা মনে করেনি। ১ নম্বর। ২ নম্বর, তার পার্সোনালিটি, তার টেস্ট, তাকে কারোর সাথে তার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করার রুচি তার আসেনি। কখনো যদি কেউ জিজ্ঞাসা করেছে তার সম্পর্কে, তার অতীত সম্পর্কে, সে হেসে পাশ কাটিয়ে চলে গেছে। বলেছে আজকে নন্দিনী চৌধুরীকে দেখুন না, পুরনো নন্দিনী চৌধুরীর গল্প শুনে কি হবে আপনাদের? কিছু বন্ধু বান্ধব, কিছু শুভাকাঙ্ক্ষী তার জীবনে আছে যারা প্রতিনিয়ত তার ভালো চেয়েছে। প্রজেক্ট সই হয়ে গেছে, এখন তার ভীষণ ব্যস্ততা, সে কাজে কর্মে প্রচন্ড ব্যস্ত হয়ে পড়েছে। মাঝে মাঝেই সে ফিরে যায় তার পুরনো জীবনে। প্রজেক্টের লোক তো প্রজেক্টের কাজকর্ম করছে, প্রজেক্ট অফিসে বসে আছে, বসে বসে সে চলে যায় তার ভাবের মধ্যে অন্য জীবনে, যে জীবনটা সে ফেলে এসছে। আজকে নন্দিনী চৌধুরীকে দেখলে কেউ চিন্তাও করতে পারবে না যে সেই নন্দিনী চৌধুরীর জীবন কেমন ছিল। সাদামাটা মেয়ে একটা, মনে কোনো কূট কাচালি নেই, জীবনের জটিলতা জানে না। ২১ বছর বয়সে তার হঠাৎ বিয়ে ঠিক হয়ে গেল। বিয়ের দিন সে, বর এসেছে, সবাই উলু উলু দিচ্ছে, টোপর মাথায় বর যখন বাড়িতে ঢোকে প্রত্যেকে বরণ করছে। দোতলা জানলা দিয়ে নন্দিনী চৌধুরী তার হবু হাজবেন্ডকে দেখছি একটা বাদর মাথায় টোপর নিয়ে দাঁড়িয়ে আছে। এই বাদরের সাথে নন্দিনীর বিয়ে হবে। পরমা সুন্দরী, বুদ্ধিমতী, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, উপস্থিত বুদ্ধি তার মাথায় ভরপুর। সে কি করবে বুঝতে পারছে না। তার মনে হলো সে পালিয়ে যাবে, এই বিয়ের আসর থেকে যেভাবেই হোক সে পালিয়ে যাবে। অত সহজ পালানো, অত সহজ না। বিয়ে হয়ে গেল, কিন্তু তার হাজবেন্ডের সাথে তার কখনোই মিলমিশ হয়নি। কেননা তার মুখের দিকে তাকালে সেই চিত্রটা তার চোখে ফুটে ওঠে বিয়ের দিন, যখন বরকে সবাই বরণ করছিল সেই সময়। তাই নিয়ে দিন কেটে যায়। অভাবের সংসার, হাজবেন্ডের চাকরি চলে যায়, সেই সংসারে নতুন অধ্যায় শুরু হয় নন্দিনীর। ছেঁড়া কাপড় দিয়ে সে জানলার পর্দা তৈরি করে, টেবিল ক্লথ করে, মা বাবার দেয়া পুরনো কিছু বাসন কোসন দিয়ে তার সংসার শুরু হয়। বছর ২ বাদে তার একটি সন্তান জন্মায়। যখন তার সন্তান জন্মায়
সন্তান জন্মাবার পরে কিছুদিন পর থেকে সে খুব মরিয়া হয়ে ওঠে যে না, আমাকে এইভাবে থাকলে চলবে না, আমাকে কিছু করতে হবে। অনেক চেষ্টা চরিত্র করে সে একটি সংস্থায়, প্রাইভেট কোম্পানিতে একটি জব পায়। সেখানে কিছুদিন সে জবের জন্য অ্যাপ্লাই করার পর জব সে পেয়ে যায় এবং জব করতে শুরু করে। সেখানে সে কিছু অফিসিয়াল কাজকর্ম শেখে। শেখার পর সেখানে সে তার প্রত্যেকদিন খুব খারাপ লাগতো, তার খুব ছোট্ট একটা বাচ্চা মেয়ে, তাকে রেখে তাকে অফিস যেতে হতো। তার বুক ভর্তি, যেহেতু বাচ্চা ব্রেস্ট ফিডিং করে, বুক ভর্তি তার দুধ, মাঝে মধ্যেই তার ব্লাউজ ভিজে যায় দুধে, কি করবে বুঝতে পারে না, টন টন করে। সন্ধেবেলা দৌড়তে দৌড়তে 8টা বেজে যায় বাড়ি আসতে তার। বাড়ি আসে, বাচ্চাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে, আর কষ্টে তার বুক ফেটে যায়। নন্দিনী চৌধুরীর আজকের জীবন, ব্যস্ত জীবন, এত লোক তার প্রশংসা করছে, তার কাজের প্রশংসা, তার রূপের প্রশংসা, তার বুদ্ধিমত্তার প্রশংসা। নন্দিনী হারিয়ে গেছে তার পূর্ব জীবনে। সে ভাবতে শুরু করেছে। নন্দিনী চৌধুরীর এটা প্রথম এপিসোড। সেকেন্ড এপিসোড পরবর্তী আরেকটা ভিডিওতে হবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নন্দিনী চৌধুরীর জীবন।